ভাই বড় ধন রক্তের বাঁধন কথাটি সত্য হলেও বাস্তবে তা ভিন্ন। ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। বড় ভাই তার আপন ছোট ভাইয়ের স্ত্রীকে একাধিকবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় এখন তোলপাড়। নির্যাতিত আমার বড় ভাসুর ইদ্রিস আলী, সে আমার সবসময় উত্ত্যক্ত করে, মানে যৌন হয়রানি, ধর্ষণ এগুলো করার চেষ্টা সবসময় করে। এর আগেও আমারে মনে করেন এই ধর্ষণের অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মানে সে চায় কোনো সময় আমি যাতে এই সংসারটা না করি। সে আমার স্বামীরে বিদেশ যাওয়ার লোভ ধরায় আমার ভিটে বাড়ি বিক্রি করে নেয়, সে কাগজপত্রও আমার কাছে আছে। ভুক্তভোগী নারী কালাগ্রামের প্রবাসী আকবর মোল্লার স্ত্রী। তিনি জানান, গত 5ই জুলাই সকাল 7:30টার দিকে তার স্বামীর বড় ভাই সাবেক সেনা সদস্য ইদ্রিস মোল্লা তার স্বামী না থাকার সুবাদে রান্নাঘরে রান্নার সময় পিছন থেকে জোরপূর্বক মুখ ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন তার আত্মচিৎকারে শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ইদ্রিস মোল্লা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিরুপায় হয়ে ঝিনাইদহ সদর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলা হওয়ার পরেও অভিযুক্ত ইদ্রিস মোল্লার হুমকি দামকির প্রদান করে যাচ্ছে প্রতিনিয়ত। সবশেষে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভুক্তভোগী নারী ও তার পরিবার। অভিযুক্ত ইদ্রিস মোল্লার বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিও জানান স্বজনরা। যে তো এই বাড়ি দিয়ে এত অশান্তি করে থাকা যায় না। আমরা সমস্যায় যে বাসুরিতে ইদ্রিস এসে ঠেসে ধরবে, করবে ও করবে। এটা কি আপনারা জানেন? তা জানি না, আমার মেয়ে ভালো বিলেই তো এই বাড়ির ভাত খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আর কব কত তাই কোন চিনি, এ তো সে বিয়ে দিয়ে এই পর্যন্ত এর কোনো বিচার আচার হয় না? বিচার আচার গ্রামে মানুষ করে হয় না, হাত পা জড়াই ধরে মানুষের। যে বাসুর, সে বাসুর দর্শন করার জন্যই আক্রমণ করে, ঘরে যাইয়ে ভিতরে যাইয়ে সে ঠাইসিয়ে ধরতে গেছিল। তার জন্য নির্যাতনের চললে কি কোনোদিন বসবাস করা যায় বাড়িতে? কেস করিয়েছে, মামলা করিয়েছে, তারপরও টিকতে পারতেছে না এই বাড়িতে। কিভাবে সে টিকবে? হ্যাঁ, মামলা উঠাই নিতে বলতেছে, যে মামলা উঠাই নাও, হয় এরম নির্যাতন করেই যাবে। এম সবুজ, ভোরের খবর, নিউজ ডেস্ক।